নমস্কার জানাই তোমাদের সকলকে। শুরু করছি আরও একটা নতুন ভিডিও। আজকে আমাদের এই ভিডিওটা একটু বিশেষ, কারণ আজ আমাদের সাথে রয়েছে আমাদের বাবা আর মা। মা বাবা যখন সঙ্গে থাকে তখন কোনো জায়গায় যাওয়ার দায়িত্ব আর দায়বদ্ধতা দুটোই বেড়ে যায়। সবসময় মনে হয় ওনাদের কোনো কিছুতে কষ্ট হচ্ছে না তো। যাই হোক, এবার আসি আসল কথায়। বলো তো আমরা কোথায় যাচ্ছি? ওহো, বাবা মায়ের সাথে তাদের মধ্যমণি হয়ে বসে আছে, দেখেছো কে? দেবালিকা। দেবালিকা আজকে দাদু দিদুনের সাথে বসে বেড়াতে চলেছে। আর গাড়িটা ড্রাইভ করছে কে আবার? আমাদের ড্রাইভার, আমাদের সুদেব স্যার। সুদেব স্যার তো দারুণ ড্রাইভ করে, জানো তো। অনেকটা দূর আমাদের ড্রাইভ করে উনি নিয়ে গেছে। জায়গাটা এবার বলি। জায়গাটা হলো আমাদের সকলের প্রিয় এবং পরিচিত 108 শিব মন্দির যেখানে আছে। কোথায় আছে বলো তো? কালনা। আচ্ছা, কালনার এই 108 শিব মন্দিরের ইতিহাস তোমরা কে কে জানো? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানিও। তো সময় মতো আমরা সকলে রেডি হয়ে পৌঁছে গেছি কালনা 108 শিব মন্দিরে। একটা শীতের দুপুরে দারুণ সময় আমরা এসে পৌঁছেছি। আর তার সাথে দেখো, দেবালিকা দাদুর সাথে ব্যস্ত হয়ে উঠেছে। দাদুও একেবারে ভীষণ ব্যস্ত, একের পর এক মন্দির দেবালিকাকে দর্শন করানোর জন্য। আর সেখান থেকেই আমরা শুরু করলাম মন্দির ঘোরাঘুরি। অবশ্যই এই মন্দিরের হিস্ট্রিটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। জায়গাটা যেমন সুন্দর তেমন সাজানো গোছানো, এবং সেই সাথে কোনো অকারণ ভিড় নেই। কি জানি, হয়তো আগামী দিনে আবারও এই জায়গাটা জুড়ে তৈরি হবে ব্যবসা। তবে আপাতত কোনো রকম অকারণ ভিড়, ব্যবসা বাণিজ্য এই সমস্ত কিছুর বাইরে কালনা 108 শিব মন্দির একেবারে নির্ঝঞ্ঝাট, দারুণ সুন্দর জায়গা। এই শীতে তোমরাও কিন্তু চাইলে ঘুরে আসতে পারো। আমরা কিন্তু দারুণ কিছু ইতিহাসের সাক্ষী হয়ে এলাম, জানো তো। এই ভিডিওর শেষের দিকেই তোমরা দেখতে পাবে একটা প্রায় 250 বছরের পুরনো কুয়ো, যেই কুয়ো থেকে জল তুলছিলাম আমি। এর পরের ক্লিপিংসেই তোমরা সেটাও দেখতে পাবে। আর এটা ছিল ইচ্ছে বটবৃক্ষ, যেখান থেকে মনের ইচ্ছে পূরণ হয়। আর এই কুয়োটা এত বছরের পুরনো, এবং আমরা ওখানে ওনাদের পারমিশন নিয়েই একটু জল তুললাম। তারপরে 108টা শিব মন্দির, তার সাথে তাদের গৌরীপীঠ, সবটাই আমরা দর্শন করে এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। বাই।